আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম হাসান আলাইহি সালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা আলাইহি সাল্লামা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি আজকে এমন একটি দিনে আপনাদের সম্মুখে আমি আলোচনা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তার পাশাপাশি আজকে আমাদের জন্য একটি ঈদের দিন, সেই জন্য হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু শুভ আগমনের উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন একজন ব্যক্তি যিনার বিবরণ আমি নিজে দেখেছি এবং আমার সরাসরি মহান আল্লাহ পাকের প্রদত্ত এলেম থেকে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছিলাম এই আহলে বায়াতের উপরে, আমি এখন আরেকটু স্পষ্ট ক্লিয়ার হয়েছে। সেটা হলো বাবাজান হজরতে আল্লামা সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের বাবাজানের লিখিত যে কিতাব, সেখান থেকে আমি আরও কিছু বিষয় আমি কাট করেছি এবং দেখেছি। সেখানে দেখলাম মহান আল্লাহ পাক ইতিমধ্যে এর পূর্বে এই বিষয়ে যে ঘটনাগুলো আমাকে আমি অবগত হয়েছিলাম, বা আমার আত্মা থেকে যে জিনিসগুলো জাগ্রত হয়েছিলেন, আমার সত্যভাজন উলিকুলের সম্রাট, মানবতার মুক্তির দূত, উম্মতি মোহাম্মদীকে পূর্ণ দিশা দেখানেওয়ালা, সত্যিকারের ইসলাম পূর্ণভাবে প্রতিষ্ঠিত করনেওয়ালা, মানুষের ভিতরে মোহাম্মদী ইসলামকে যিনি পূর্ণ জাগ্রত করে, মিথ্যাকে দলিত করে, সত্যকে প্রশস্ত করে, যিনি আবার গোটা বিশ্বের বুকে মোহাম্মদী ইসলামকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যে শিক্ষা যিনি দিয়েছেন, তিনি আল্লামা সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি বাবাজানের কদমে লাখো কোটি সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি অতি সুন্দর করে আহলে বায়াতের বিষয়ে তিনি আলোচনা ধরে তুলেছেন। সেই জন্য শত সহস্র সালাম সেই মহান আল্লাহর দূত, মানবতার কল্যাণের দূত, মানুষের মুক্তিকামী এবং সঠিক পথের দিশা নেওয়ালা সেই আমাদের সুফি সম্রাট বাবাজান দেওয়ানবাগী হুজুর কেবলা বারাকাল্লাহ হৌফি হায়াতিহি। কেন বললাম? আল্লাহর উলিগণ কখনো মরেন না, ভক্তের কাছে তিনারা সর্বক্ষণই সামনে উপস্থিত থাকেন। ডাকার মতো ডাকতে পারলে সাথে সাথে আল্লাহর উলিগণ সাড়া দিতে বাধ্য। সেই জন্য সেই বাবাজানের কাছে তার পবিত্র আত্মার
এবং পবিত্র সেই নুরানি কদমে লাখো কোটি সালাম যাপন করছে আজকের এই আনন্দের দিনে এবং পবিত্র ঈদের দিনে, যেটা হলো ঈদ মুবারক। হজরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ, তিনি কি ছিলেন, তিনার জন্ম হয়েছে এটা আমি বলবো না, তিনি আগমন করেছেন সেটাই বলবো, কারণ তিনারা হলেন পোত এবং পবিত্র। তিনারা হলেন পঞ্চ আত্মার এক আত্মা হলেন তিনি, যিনি যার আবির্ভাব, যার প্রকাশ হয়েছে সেই কাবাঘরের ভিতরে। তিনি কি সেখানে আবির্ভাব নিয়েছেন নাকি জন্মগ্রহণ করেছেন, সেটা আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমার আলোচনার মাধ্যমে, যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে পারেন। তবে আমার বাবা এবং ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনারা জীবনে অনেকটি রাত্র আপনারা এই গেম সেই গেম খেলে ফেসবুক দেখে আপনারা কাটিয়েছেন। আজকে না হয় আমার সঙ্গে 1 ঘন্টা সময় আপনারা দিবেন, এবং এই 1 ঘন্টা সময় দেওয়ার জন্য সমস্ত তরিকতের বাবা ভাই মা বোন, আমার ছেলে মেয়ে, সবার কাছে আমি অনুরোধ করছি যে 1 ঘন্টা সময় আপনারা দিবেন। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন, স্টার এই যে ওপরে উঠে আছে, স্টার লাইক 2-1টা আপনারা দিবেন, যদি মনে চায়, না চাইলে দরকার নেই। যদি মনে চায় তাহলে আপনারা দিবেন স্টার। আমার কয়েকটা স্টারেরও প্রয়োজন, সেটা দিবেন যাতে আমার আইডিটা গোটা বিশ্বের বুকে ছড়ে যায়। এটা আপনারা আমার তরিকার মানুষ হিসাবে, আমার বাবা হিসাবে, আমার ভাই হিসাবে, অথবা আপনারা আমার রোহানি সন্তান হিসাবে আপনাদের কাছে আমার এতটুকু দাবি রইল যে আপনারা সম্ভব হলে একটা স্টারে আপনারা লাইক দিয়েন। স্টার লাইক করলে হয়তো গোটা বিশ্বের বুকে আমার সত্যের ইসলাম, মোহাম্মদ ইসলাম প্রচারটা আমার জন্য আরও একটু ক্লিয়ার হবে, এবং সেটা গোটা বিশ্ববাসী তাকে দেখতে পারবে। এবং স্টার লাইক যদি আপনারা করেন, সেখানে কেউ আমার এই বাংলা কথাগুলো ইচ্ছা করলে আরবিতে তারা কম্পোর্ট করে সেটা আরবিতেও শুনতে পারবে, ইংলিশেও শুনতে পারবে। তো যাই হোক, আমি যেই বিষয়ে আজকে কথা বলতে চেয়েছি, মহান আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সাহায্য দান করেন, এবং দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি যেন আমাকে দয়া করেন, এবং হজরতে শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বাবা জানও যেন আমাকে তিনার রোহানি জগৎ থেকে যেন শক্তি দান করেন। এবং সফি সম্রাট বাবা দেওয়ান বেগি রহমতুল্লাহ আলাইহে দয়া চাচ্ছি। আমার প্রিয় মুর্শিদে কেবলা শাহ সৈয়দ নাসিরুদ্দিন বুগদাদি রহমতুল্লাহি আলাই, হজরত মাওলানা শাহ সৈয়দ ওমর ফারুক কেবলা রহমতুল্লাহি আলাই, এবং আমাকে দিক নির্দেশনা দেখানেওয়ালা পীরে কেবলা হজরত হাজি বুরহানুদ্দিন মাদ্দাজুল্লাহ আলিফি হায়াতিহি, তিনার কদম শত সহস্র সালাম যাপন করে, এবং আমাদের বর্তমানে মোহাম্মদ ইসলামের পূর্ণ ধারক এবং বাহক, যিনি সেই মোহাম্মদ ইসলামের ডান্ডাকে ধরে রেখেছেন, আমার প্রাণ প্রিয় কলেজার টুকরা ভাই হজরতে সফি সম্রাট বা সফি সাধক, অথবা অলিকুলের শিরোমণি, যিনি মাতার যতগুলি, সেই আমার সদ্যবাজন প্রাণ প্রিয় আমার ভাই হজরতে কুদরতে হুদা বারাকাল্লাহ ফি হায়াতিহি, ওনার কাছে শত সহস্র সালাম যাপন করে আমি গুনাহগার আজকের এই ঈদের দিনে হজরতে শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বাবাজানের সেই আগমনকে নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো। যদি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার কথাগুলো শ্রবণ করেন, এবং আপনারা জ্ঞানী গুণী যারা রয়েছেন, আপনাদের সকলের কাছে আমি একটু অনুরোধ করছি, যদি আমার কোনো কথায় বা কোনো আমি যেই সাবজেক্টে আলোচনা করছি, যদি সেটা আপনাদের কাছে কোনো রকমের কোনো ফল্ট ধরা পড়ে, সাথে সাথে আপনারা স্ক্রিনে লিখবেন, তাহলে মনে করবো আপনি আমাকে মন থেকে ভালোবাসেন। আর যদি পরে যদি সমালোচনা করেন, সেক্ষেত্রে আমি তো আমার তো লাভ হবে, আপনার তো লস হয়ে যাবে। কেমনটা, কোনো মানুষ যদি পিছন দিয়ে কোনো মন্তব্য করে, সেক্ষেত্রে যার বিরুদ্ধে করছে সে কিন্তু লাভবান হয়, আর যিনি করছে তিনি কিন্তু অনেক পিছনে পড়ে যায়। তো আমি চাই না আমার তরিকার কোনো বাবা ভাই মা বোন এবং আমার ছেলে মেয়েরা কেউ
মানে কারো গিবত গিয়ে সে লসে পড়ুক। অতএব আপনি সরাসরি বলে ফেললেই আমি সেটা সংশোধন হওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমি আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এবং হযরতে শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বাবাজানের ওপরে আমি দুরূদ শরীফ যা পড়েই আমি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا علي يا مولا علي يا مولا علي يا مولا علي کرم الله وجهه বাবা জান আপনার কাছে সাহায্য কামনা করছি, দয়া ভিক্ষা চাচ্ছি। হে আহলে বায়াত পাকে পাঞ্জাতন, হে সফি সম্রাট, আপনার কদমে লাখো কোটি সালাম যাপন করে সাহায্য কামনা করছি। সত্য কথাগুলো আমার জবান থেকে আপনারা বের করে দিবেন। আল্লাহ মহান রাব্বুল আলামিন, ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন। হে প্রভু দয়াময়, আপনার কাছে সাহায্য কামনা করছি। আপনি দয়া করে আমার ভিতর থেকে সত্যি কথাগুলো আপনি বের করে দিবেন। আমিন সুম্মা আমিন। যাই হোক আমার বাবা এবং ভাইয়েরা, হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি কে ছিলেন এ বিষয়টা আপনারা অবশ্যই অবগত রয়েছেন। এবং তিনি কত সালে জন্ম, তিনি পৃথিবীতে মানে আবির্ভাব তিনার হয়েছে সেটা হলো 599 সালে 17 মার্চ হিজরির 24 বঙ্গানুবাদ 13 রজব মক্কা নগরীর কাবায় ভিতরে হজরতে মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসালাম, হজরতে মাওলা কারামুল্লাহ ওয়াজহু তিনি এই পৃথিবীতে তিনি আগমন করেছেন। আল্লাহু আকবার। তারপরে 610 খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন। ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেন? নবী রাহমাতাল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বনি হাসিম গোত্রের কেউ এই দাওয়াত তারা কবুল করছিল না। কুরাইশ বংশের কেউ এই দাওয়াত কবুল করতেছিল না। তারা ঘোর বিরোধিতা করেছিল। একমাত্র সর্বপ্রথম হজরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তিনি মঞ্জুর করে তিনি সর্বপ্রথম ঈমান এনে তিনি ঈমানদার হয়েছেন। যদিও তিনারা আগে থেকেই তিনারা মুমিন মুত্তাকিন ঈমানদার, তারপরও শরীয়তের যে বিধান সেটা তিনি সর্বপ্রথম তিনি পালন করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন হজরতে শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। সুবহানাল্লাহ। এই যে তিনি তারপরে আপনার তিনি ছিলেন 613 খ্রিস্টাব্দে ইয়ৌমুল ইনজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু হাসিমের প্রতি ইসলামের দাওয়াত যখন প্রদান করেন, কেবলমাত্র হজরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে সাড়া দেন এবং ইসলামের দাওয়াত তিনি সর্বপ্রথম কবুল করে তিনি মোমেনদের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ইমানদার বা মুসলিমদের ভিতরে তিনি নাম লিখান। তিনিও সর্বপ্রথম মুসলমান যিনি দাওয়াত কবুল করেছেন। নবী রাহমাতাল লিল আলামিনের জবান থেকে বের হতে দেরি হয়েছেন, তিনি কবুল করতে একটি সেকেন্ড তিনি দেরি করেন নাই। তিনি আর কেউ নয়, তিনি হলেন হজরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। সেই জন্য আমার বাবা এবং ভাইয়েরা, এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসার সময় হলো, ফাতেমা বিনতে আসাদ মা জননীর প্রচণ্ড মানে তিনি যেন ব্যথার অনুভব করছেন। ফাতেমা বিনতে আসাদ হজরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হজরতে মাওলা আলী
কারামুল্লাহ ওয়াজহু, মা বাবা জানের তিনি মা জননী ফাতেমা বিনতে আসাদ প্রচণ্ড ব্যথায় তিনি যখন কষ্ট অনুভব করছেন, তখন তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে তিনি সেই কাবার প্রান্তর অর্থাৎ কাবাগরের পাশে দেওয়ালে তিনি ঢালান দিয়ে বসতেন। এমন সময় উর্দু আকাশ থেকে তিনি আকাশের দিকে তাকালেন। ফাতেমা বিনতে আসাদ মা জননী তাকায়া এইভাবে হাত তুলে বলছেন, হে কাবার মালিক, হে কাবার মালিক, আমি ফাতেমা বিনতে আসাদ, প্রভু হে দয়াময়, ও মালিক আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি। যেই মাত্র তিনি ফাতেমা বিনতে আসাদ মা জননী আকাশের দিকে তাকায়া কাবাগরের দেওয়ালে এভাবে ঢালান দিয়ে তিনি সাহায্য চাচ্ছেন সেই পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের কাছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সাহায্য ওনার উপরে নাজিল হওয়া শুরু করলো। হঠাৎ করে মুহূর্তের ভিতরে কাবাগরের দেওয়াল ফেটে এইভাবে আস্তে করে কাবাগরের দেওয়ালটা সরে গেল। তিনি এই ফাটা জায়গাটা দিয়ে উনি কাবাগরের ভিতরে প্রবেশ করার পরে আবার আল্লাহ পাকের কুদরতে কাবাগরের দেওয়াল আবার এক হয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ মা জননী জীবনে একদিনও তিনার ঋতুস্রাব হয়নি, তিনার হায়েস হয়নি, অর্থাৎ মাসিক হয়নি। তিনি একজন মা গো, যিনার এক ফোঁটা রক্ত জীবনেও শরীর থেকে বের হয়নি। তিনি আর কেউ নয়, তিনি হলেন মা ফাতেমা বিনতে আসাদ। আল্লাহু আকবার। তখন তিনি কাবাগরের ভিতরে ছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন তিনি কাবাগরের ভিতরে ছিলেন। আমার বাবারা ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, মা জননীর ব্লাড বের হয়ে মা জননীর জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। চারদিক থেকে মহিলারা 2টা হাত মার ধরে রেখেছে, 2টা পা চাপ দিয়ে ধরে রেখেছে। তাই মহিলা তিনি আমাদেরকে মায়ের দেহ থেকে আমাদের দেহটাকে টেনে টেনে আলাদা করেছেন। মায়ের খাদ্যনালী থেকে আমার নারের সঙ্গে মায়ের খাদ্যনালী অ্যাড ছিল, সেটাকে ব্লেড দিয়ে কেটে আলাদা করে মায়ের দেহ থেকে আপনাকে আমাকে আলাদা করা হয়েছে এই জমিনে। অথচ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বাবা জান যখন পৃথিবীতে আসলো, ওই কাবাগরের ভিতরে কোনো মানুষ ছিল না, কোনো মহিলা ছিল না, কোনো দায় মহিলা অর্থাৎ নার্স কোনো মহিলা ছিল না। কে তিনাকে প্রসব করলো, কে তিনার মায়ের নার থেকে তিনার নার আলাদা করলো? 1 ফোঁটা রক্ত মায়ের পড়ে নাই। যদি 1 ফোঁটা রক্ত কাবাগরের ভিতরে পড়তো, আল্লাহর পবিত্র কাবাগর যেন নাপাক হয়ে যেত। 1টা ফোঁটা রক্ত পড়ে নাই মায়ের দেহ থেকে। মায়ের দেহ থেকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর দেহ আলাদা করার কেউ করেন নাই। তাহলে বাবা কি বোঝা যায়? এই শিশুটা সাধারণ শিশু না, এই শিশুটা যেন আল্লাহর প্রদত্ত আগমন ঘটেছে, অথবা আমাদের সফি সম্রাট বাবা জান দেওয়ান বাগি আজকে আমি দেখলাম কিতাবে তিনি লিখেছেন, আমার আল্লাহর চেহারা দেখতে হুবের হুব মাওলা আলীর চেহারার মতো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর চেহারা আল্লাহ পাকের মতো হুবের হুব দেখতে। ওনার চেহারার আকৃতি আল্লাহর চেহারার আকৃতি এক।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানবতার মুক্তির কল্যাণে, ভগবান বিষ্ণু বলেছেন, মহাদেব বলেছেন, মহাকালী মা জননী বলেছেন, মা পার্বতীও বলেছেন, দেবতা অবতার যারা আছে গো, সাধু সন্ন্যাসী যারা আছে গো, সবাই ওনার বিষয়ে আলোচনা করতে যায় বলেছেন তিনি স্বয়ং নিজেই যেন স্বয়ং বিষ্ণু। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আকৃতি, আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের নাসিকা, আল্লাহ পাকের চক্ষু, আল্লাহ পাকের কর্ণ, আল্লাহ পাকের চেহারা মোবারক, আল্লাহ পাকের জবান মোবারক, দেখতে হুবের হুব মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু চেহারার মতো। বাবারে, যারা জ্ঞান চর্চা করেন, ছবিবাদ যারা চর্চা করেন গো, আমি আপনাদের কাছে ছেড়ে দিব তিনি কে, যার কথা আমার রাসূল স্বয়ং নিজে বলেছেন, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আমি নবীর একটা অর্ধেক অংশ। আল্লাহু আকবার। রাসূল বলেন আমার অর্ধেক অংশ আমার আলী, আর আমার আল্লাহ বলেন আমার হাবিব আমার অংশ। ও আমার জ্ঞানী বাবারা ভাইরা, আজকে উমায়া বংশের এই ইসলাম, এজিদি ইসলামের কারণে মানুষ হাকিকত থেকে বলে গিয়ে মোহাম্মদী ইসলাম থেকে মানুষ অনেক দূরে চলে গিয়েছিল। আজকে বাংলাতে নয়, ভারতে নয়, পাকিস্তান নয়, পৃথিবীর অধিকাংশ দেশ থেকে মোহাম্মদী ইসলাম একেবারে নিঃশেষ হয়ে যেত যদি সফি সম্রাট বাবা দেওয়ানবাগী এই পৃথিবীতে জন্মগ্রহণ না করত। মানুষের মুক্তির দূত, মানুষের কল্যাণের দূত, আত্মার মুক্তির দূত, মানুষের সিনার ভিতরে মোহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ খুশি হইয়া যাকে পৃথিবীতে জন্মগ্রহণ করাইয়া পাঠাইলো তিনি হলেন সফি সম্রাট বাবা দেওয়ানবাগী। তিনি একথা স্পষ্ট বলেছেন, স্বয়ং বিষ্ণু, স্বয়ং মহাদেব, স্বয়ং মহাকালী, স্বয়ং মা পার্বতী, স্বয়ং যত দেবতা অবতার মুনি ঋষি সবাই বলেছেন এই এই একটি পবিত্র আত্মা পৃথিবীতে আসবে ওই কাবা ঘরের ভিতরে। এই আত্মাটা কেউ নয়, এই আত্মাটা স্বয়ং নিজেই বিষ্ণু, অর্থাৎ যেন নিজে প্রভুর প্রতিষ্ঠিত ছবি, প্রভুর একটি আকার। এই কথাটার তাফসীর করতে যায় আল্লামা দেওয়ানবাগী হুজুর কেবলা স্পষ্ট হাকিকত ধরে তুলেছেন। সফিদের কাছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকে না, সফিদের কাছে ধর্ম নিয়ে কোনো পার্থক্য থাকে না, সফিদের কাছে কোনো ধর্মকে হিয়পন্ন করে ছোট করে সফিরা কথা বলে না। কত সুন্দর তাফসীর সফি সম্রাট বাবা দেওয়ানবাগী করেছেন। এই ইতিহাস, এই তাফসীরটুকু আমি আজকে সন্ধ্যা 6টা থেকে পড়া শুরু করলাম, 7টা 20 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট সফি সম্রাট বাবা দেওয়ানবাগীর হাতের লিখিত যেই ব্যাখ্যা সেটা আমি পড়েছি। আর আমার ভিতরে আমার আল্লাহ যতটুকু জানিয়েছিল তা আমি যোগ এবং বিয়োগ করে দেখেছি। বাবা যান যা লিখেছেন আমার আল্লাহ আমার সিনার ভিতরে এই কথাগুলো আগে এই কথাগুলো জানিয়েছেন। আজকে আমি আরো সাহস পেয়েছি। আমার বাবা জান লিখেছেন কলম দিয়ে সরাসরি কিতাবের মাধ্যমে, আর আমি গুনাহগার তো কিতাব লেখি নাই, আমার সিনার ভিতরে শুধু কথাগুলো জাগ্রত হইতো। আজকে আমি আরো সাহস পাইলাম বাবা জান লিখিতভাবে সাক্ষীর আকারে পাঠ্যসূচির মাধ্যমে কথাগুলো বাবা সফি সম্রাট দেওয়ানবাগী উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ যখন মুরাকাবা করে আল্লাহ পাক সব কিছু গায়েবী ভাবে জানিয়ে দেন। ফাতেমা বিনতে আসাদ মা জননী বলেন
আমি কাবা ঘরের ভিতরে ছিলাম। আমার শিশুটা যখন আমার কোলে আসলো, আমি দেখি আমার এই শিশুটা কিচ্ছু হায় না, কিচ্ছু হায় না। কি যেন গো, মাথাটা নিচের দিক দিয়ে, চক্ষুটা নিচের দিক দিয়ে তাকিয়ে আছে, আমার দিকেও তাকায় না। এমন সময় কে যেন রে দৌড়াইয়া নবী রহমাতাল লিল আলামিনের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার চাচিমা ফাতেমা বিনতে আসাদ আজ 4 দিন হলো কাবা ঘরের ভিতরে ঢুকেছে, আর তো বের হয় না। নবীজির কাছে গায়েবে খবর আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াতাড়ি আপনার অর্ধেক অংশে কে গ্রহণ করুন। আল্লাহু আকবার। নবীজি কাবাঘরের সামনে দাঁড়ালো। কাবাঘর তখন তার দরজাটা এভাবে লক করানো। ওই কাবাঘরের যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, সবাই চেষ্টা করে কাবাঘরের দরজা খোলার জন্য, কেউ কাবাঘরের দরজা খুলতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ওই কাবার সামনে দাঁড়াইলো, দরজার সামনে দাঁড়াইলো, যেদিক দিয়ে মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিল, ঠিক ওই জায়গাটা দিয়ে আবার দেওয়ালটা ফেটে গেল। ফাতেমা বিনতে আসাদ, মা জননী, আল্লাহর পতিত্ব ছবি যেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে সাথে করে যখন বের হলো, আমার নবীজি শুধু তাকাইলো, হাত বাড়াইলো, আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু মুস্কি মুস্কি হাসি দিয়া আমার নবীজির দিকে হাত লড়াইয়া লড়াইয়া যেন কি বলতেছে, আমার নবী কই, মা গো, ও চাচিমা, আমার ভাইকে আমার কোলে দেন। এমন সময় আকাশ থেকে ঐশ্বরী শব্দ আসতেছে, হাবিব বন্ধু আমার, এই শিশুটার নাম আমি প্রভু স্বয়ং রাখলাম, এই শিশুর নাম হলো আলী। আকাশ থেকে শব্দ আসতেছে, আলী 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 আলী। এই শব্দগুলো কাবার চতুর্দিক দিকে যেন বিকট শব্দ হচ্ছে, হে রাসূল, হে হাবিব, এই শিশুটির নাম রাখুন আলী। নবীজি কুলে নিলেন। হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু নবীজির দিকে তাকায়া মুস্কি মুস্কি আসতেছে। নবীজি কুলে নিলেন। নবীজির চেহারার দিকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এভাবে তাকালো। যখন মুস্কি হাসি দিল গো, আমার নবীজির নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিন জিহ্বা মুবারকটা বের করে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর যখন ঠোঁটের কাছে নিল, উনি ঝাঁপ করে নবীজির জিহ্বা মোবারকটা ওনার মুখের ভিতরে নিয়ে চুষে চুষে আমার নবীজির মুখ মুবারকের জিহ্বা মোবারক থেকে লালাগুলো তিনি পান করলেন। আল্লাহু আকবার। তিনি পান করলেন, মুস্কি হাসি দিলেন। নবীজি বলে, চাচিমা গো, ও চাচিমা, আমার এই ভাইটার লালন পালনের দায়িত্ব গো চাচিমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। আলী 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 বলো বলো রে আলী, আলী 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 বলো বলো রে আলী, মুশকিল পোশা মাওলা আলী,
মুশকিল কুশা মাওলা আলী, সদাই জপ মন আলী আলী, সদাই জপ মন আলী আলী। মুশকিলেতে পড়লে মানুষ, মুশকিলেতে পড়লে মানুষ, আসান পেতে জপ আলী 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 আলী, সদাই জপ মন আলী আলী, সদাই জপ মন আলী আলী। তিনি মাওলা ওয়াজহু আলী, তিনি মাওলা কারামুল্লাহ ওয়াজহু, যিনির লকব হলো মাওলা, যার নামের আগের লকব উদ্ধার করেন ওয়ালা সেজন। আলে 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 মন জপ আলী, আলে 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 মন জপ আলী, আলী 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 আলী, আলী 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 আলী, ই জপরে মন আলী আলী, জপরে মন আলী আলী। যিনি আর কেউ নয় খোদার পথে ছবি, যিনি আর কেউ নয় খোদার পথ ছবি, জপরে মন আলী আলী, জপরে মন আলী আলী। যিনি হলেন বেলায়েতের বাদশাহ, যিনি, যিনি হলেন বেলায়েতের বাদশাহ, যিনি, সদাই জপ মন আলী আলী, 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 সদাই জপ আলী আলী। খোদা প্রদত্ত হয় বেলায়েত, খোদা প্রদত্ত হয় বেলায়েত, বেলায়েতের মালিক স্বয়ং প্রভু, বেলায়েতের মালিক স্বয়ং প্রভু, বেলায়েতের বাদশাহ বলো আলী, বেলায়েতের বাদশাহ বলো আলী, সদাই মন জপ আলী আলী, সদাই জপ মন আলী আলী। মুক্তির দুধ যিনি মাওলা আলী, মুশকিল কুশা যিনি মাওলা আলী, মাহবুবে সুবানি মাওলা আলী, আল্লাহর কুদরতে রহস্য মাওলা আলী, হায়বারের বিরুদ্ধে মাওলা আলী, ওহুদের যুদ্ধে মাওলা আলী, আলী আলী বিজয়ের ধার, তরবারির অহংকার মাওলা আলী, তাই তো জপ মন আলী আলী, তাই তো জপ মন আলী আলী, আলী 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 মন জপ আলী, আলী আলী জপ মন আলী আলী, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, প্রত্যেক নবীগণ বেলায়েত প্রাপ্ত হইয়া দুনিয়াতে আগমন করে, আর এই বেলায়েতের মালিক আর কেউ নয়, এই বেলায়েতের মালিক স্বয়ং মাওলা আল্লাহ নিজেই। আর আল্লাহর একটা নাম মাওলা, আর ওই নাম হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। যেমন আমার নবী বলেছেন আল্লাহর প্রতি তো ছবি হলো আমার আলী, আল্লাহকে দেখতে আমার আলীর মতো গো। যারা আমার আল্লাহর রূপ দর্শন দেখেছেন তারা মাওলা আলীর রূপ দর্শন দেখেছেন। আল্লাহর খুবের খুব রূপ যেন মাওলা আলী, আর মাওলা আলীর হবের খুব রূপ যেন স্বয়ং নিজে রাহমাতাল লিল আলামিন, আর নয়ন স্বয়ং নিজে রাহমাতাল লিল আলামিনের খুবের খুব রূপ হলো মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার বাবারা ভাইরা,
এই তো হলো পাক পাঞ্জাতন গুর রহস্য। আল্লাহ স্বয়ং নিজে জানে, আর জানে নবী, আর জানে মাওলা আলী, আর জানে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। আর তাদের আগমনের দ্বার হলো ফাতেমা বিনতে আসাদ। আর এই নামের সিলসিলা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি সহধর্মিনী, তিনার নামও ফাতেমা, তিনার মায়ের নামও ফাতেমা বিনতে আসাদ। রহস্য বুঝবেন, অজ্ঞানীর কাছে সফিবাদ থাকে না। বিহুব কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, বোকা আল্লাহর ওলি হয় না। আমার বাবারা, সফি সম্রাট বাবা দেওয়ানবাগের কদমে লক্ষ কোটি আমি গুনাহগার তাজিম জানাইলাম, সেজদা রাখলাম বাবা জানের কদমে। কোন পাগলে কয় সেজদা হারাম? যেই পাগল বোঝে না, এই পাগল কয় সেজদা হারাম। আল্লাহকে কোথায় দেখা যাবে? আল্লাহর প্রতীত্ব ছবি যেখানে দেখা যাবে, আল্লাহর আকার যেখানে দেখা যাবে, যার ভিতরে প্রভুর আকার দেখা যাবে, সেখানেই তো সেজদা দিবেন। কোন পাগল কয় সেজদা হারাম? না দেখিয়া সেজদা দিলে হবে বাবা গুনাহগার, আকারে সেজদা দিবে। আর এই সেজদার আকার রয়েছে, মাওলার আকার রয়েছে, মাওলাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। মাওলার চেহারার হুবের হুব টাকসার হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যার কারণে তিনি বেলায়েতের বাদশাহ। বেলায়েত কি নবুয়ত থেকে বড় না ছোট? হ্যাঁ, বেলায়েত নিয়ে আর দুনিয়াতে নবীগণ এসেছেন। আর বেলায়েত যিনি দান করে তিনি কে? তিনি স্বয়ং আল্লাহ। আর সেই আল্লাহর উপাধি হলো মাওলা, আর এই মাওলা নাম হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। রাসূল বলেছেন আমি হলাম আলী থেকে, আলী হলো আমার থেকে, আর আল্লাহ বলেছেন আমার থেকে আমার রাসূল। এই তো আপনারা কাকে আলাদা করবেন, কাকে দূরে সরাবেন? কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসমে জাত, এসমে বাত, এটা বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জন্য বলা হয়েছে হাইরে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না তোর দেহের গোনা মোচন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না তোর দেহের পাপ রে মোচন। পাক পাঞ্জাতন কলিমা জানো সাইকুলের সাধন, পাক পাঞ্জাতন কালিমা জানো সাইকুলের সাধন। হাইরে পাক পাঞ্জাতন কলিমা জানো সাইকুলের সাধন। যে পায় আছে কলিমার বেদ সাফল্য জীবন। রে কালিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। রে কালিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। নাবি হইতেছি না তোর লা ইলাহার সাধন, নাবি হইতেছি না রে তোর লা ইলাহার সাধন। আইরে নাবি হইতেছি না রে তোর লা ইলাহার সাধন। জপাইলে ইল্লাল্লাহ জপে তামাম বদন, জপাইলে ইল্লাল্লাহ জপে তামাম বদন। রে কালিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। রে কালিমা বড় ধন,
বিন কালেমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। সৈয়দ শানুরে কয় পাইলাম না মূলধন, সৈয়দ শানুরে কয় পাইলাম না মূলধন, হাইরে পাইলাম না মূলধন। চোখ বাঁধা বলদের মতো ঘুরে যায় জীবন রে কালিমা বড় ধন। বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। পাক পাঞ্জাতন কলিমা জানো সার্কুলের সাধন, পাক পাঞ্জাতন কলিমা জানো চারকুলের সাধন। যে পায় আছে কলিমার বেদ সাফল্য জীবন রে কালিমা বড় ধন। বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। শামীম রানা কি লিখছো আব্বু? আপনার লাইভটা আমার আইডি দিয়ে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। দিবা না মানে কি বলো? আমি তোমার আপনজন না? তুমি আমার কাছের মানুষ না? হ্যাঁ, তাহলে তুমি দিবা না মানে? যাই হোক, আপনাদের কথার জবাব আমি পরে দিচ্ছি, আমি আলোচনা একটু শেষ করে নিই। আমার বাবারা ভাইরা, ও তরিকার বাবারা, বেলায়েতের বাচ্চা হলো মাওলা আলী। আর এই বেলায়েত প্রাপ্ত হইয়া নবীগণ দুনিয়াতে আসে। নবীগণ দুনিয়াতে আইসা বলে আমি নবী, আমি রাসূল। অথচ বেলায়েত প্রাপ্ত হইয়া দুনিয়াতে আইসা প্রকাশ পায় নবুয়ত। আর আল্লাহর দপ্তর থেকে যখন আগমন করছে নবীরা, প্রত্যেক নবীরাই বাবা বেলায়েত প্রাপ্ত হইয়া দুনিয়াতে আসছে। বেলায়েত হলো কামিলিয়াত, বেলায়েত হলো আপনার মুজিজা, বেলায়েত হলো আল্লাহর একটি পাওয়ার, বেলায়েত হলো স্বয়ং আল্লাহ নিজেই। একটা হাকিকত কইলাম, বাবা ছবি সম্রাট দেওয়ানবাগি হাকিকত কয়া হয়েছে ভণ্ড, আর আমি তো তার ফোলা। আমি আর সত্য আর ভিতরে লুকায় রাখলে আপনারা সত্য জানবেন কর্তিকা। আচ্ছা, ফতোয়া দিলে আমার বিরুদ্ধে দেখ, তবু আপনারা ইসলাম কাকে বলে, সত্য কাকে বলে, মোহাম্মদী ইসলাম কাকে বলে, এগুলো জেনে আপনারা পবিত্র হয়ে যান, আপনারা আত্মার মুক্তি পেয়ে যান, আপনারা পরকালে নাজাত পান। আরে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিলে দেখ আমরা রে, এতে করে এটা আমাদের যায় আসে না। আমরা সত্য যাহা বলিব তাহা, আপনারা কথাগুলো শুনে আমল করবেন, পরকালে মুক্তি পাবেন, নাজাতের তরি হয়ে যাবেন, আহলে বায়াতের তরিতে উঠে যাবেন। এই তো আমাদের কামনা, আর কোনো কামনা নয়। মনে ঋষি, পীর মাশায়েখ, উলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, দেবতা বলেন, অবতার বলেন, হ্যাঁ দেব বলেন, দেবী বলেন, যারাই বলেন সকলেই তো চায় মানুষের আত্মার মুক্তি হোক, মানুষ সুপথ প্রাপ্ত হোক, মানুষ কল্যাণকামী হোক, মানুষের আত্মা মুক্ত করে তারা স্বর্গে অবস্থান করুক অথবা জান্নাতে প্রবেশ করুক। বাবা রে, কিসের তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছো? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ আলী, তোমার বেদ আমি জানি আর আমার বেদ তুমি জানো। এই পৃথিবীতে আর কেউ এই ভেদ জানবে না। তুমি জানো আল্লাহকে, আমি জানি আল্লাহকে। ওরে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ও আলী, ও আলী, তুমি তো দিন দুনি গ্রহণ করেছ, তুমি তো দিনের দাওয়াত গ্রহণ করেছ। স্বয়ং তুমি নিজেই যে কোন খেলা খেলাইছো, এটা পৃথিবীর সবাই বুঝবে না রে আলী, বুঝবে না। তোমাকে যারা বুঝবে তারাই এই সত্যের উপরে থাকবে। ও আলী, তুমি যেদিকে মোড় নিবে, আমার মোহাম্মদ ইসলাম সেদিকে মোড় নিবে। ও আলী, তুমি যেদিকে মোড় নিবে, সত্য সেদিকে মোড় নিবে। আমার আলী যেদিকে সত্য সেদিকে। আমার আলী হক, আলী হক, হক আলী, হক আলী, হক মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। এই জন্যই তিনাকে বলা হয়, বাবারে মুশকিলে পড়লে বলো ইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ইয়া মুশকিল কোশা, ইয়া মাওলা আলী মুশকিল কোশা, ইয়া মাওলা আলী মুশকিল কোশা, আলী 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 আলী, ইয়া মাওলা আলী মুশকিল কোশা, ইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। জপনা করে ধ্যান করো বাবা, পাহাড় সমতুল্য মুসিবত তোমার মুহূর্তের ভিতরে তুলে সাত হয়ে যাবে। উনি কে? রাসূল বলছেন আল্লাহর
হুবের হুব চেহারা, হুবের হুব ছবি, দেখতে আমার আলী। ও পৃথিবীর বাবারা, সফিবাদে প্রবেশ না করলে গো, সফি সম্রাটের কদমে না গেলে আল্লাহর হুবের হুব চেহারা দেখা সম্ভব হবে না। এই জন্য বাবারা বলছি, আমার বাবারা ভাইয়েরা, নবীজি বলছেন, আলী আমার বেদ তুমি জানো, তোমার বেদ আমি জানি, আমি কে তুমি জানো, তুমি কে আমি জানি, তুমি জানো আল্লাহকে, আমি জানি আল্লাহকে। পৃথিবীর অন্য মানুষ বলবে না আলী রে এটা গোপন বেদ, গোপন রাখিও, খবরদার প্রকাশ করে না, যদি প্রকাশ করো এই দুনিয়ার মানুষ বলবে আলী পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আলী গোমরা হয়ে গেছে, আর কালকে সকাল থেকে তোমার বিরুদ্ধে ফতোয়া জেনে যাবে। তুমি কি আল্লাহর প্রদীপ্ত ছবি দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, কোন কি দেখতে চাই না মানে? তখনই নবী কানে কানে মাওলা আলীকে বলে, আলী একটা কথা শোনো, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। আলী রে, তোমাকে তুমি দেখলি মানে আল্লাহকে দেখলাম। তোমাকে তুমি দেখো, তুমি তোমাকে সাধনা করো, তুমি তোমাকে চিনো। এত বড় কথা রাসূল কইল, আর কিছু দল বাড়িছে কাটি লইয়া বান বেড়া চাইরা নোহালি জায়গা, নোহালির থেকে কাটিলে বান বেড়া পরে। ওরে বাবারে, অত সোজা নিহি, ইসলামকে অত সোজা রে বাবা। গাটির ভিতরে গিয়ে ইসলাম ঢুকাইছিনি, ভিক্ষুকের কাছে গিয়ে ইসলাম ঢুকছিনি, মোল্লার ফেরের ভিতরে গিয়ে ইসলাম আসিনি, ওই 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 লেখিত কিতাবের ভিতরে ইসলাম আসিনি। বাবারে, কিতাব পয়রা ওলি হওয়া যায় না, ওলি হইতে চাইলে আরেকটা অলির গোলামি লাগে। কিতাব পড়ে আল্লাহরে দেখবেন, কিয়ামত গ্যারান্টি পাবেন না বাবা। ছবি সম্রাট দেওয়ানবাগির কদমে যাও, যাও কুদরতে হুদার কদমে, দেখবে আল্লাহর পতিত্ব ছবি দেখতে কেমন দেখতে হবে। হোক মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ। এই জন্য বলা হয়েছে আল্লাহর আকার রয়েছে, আল্লাহকে ধরা যায়, আল্লাহকে ছোঁয়া যায়, আল্লাহকে দেখা যায়, আল্লাহর মুখ মুবারক রয়েছে, আল্লাহর নাক মুবারক রয়েছে, আল্লাহর দৃষ্টি রয়েছেন, আল্লাহর চক্ষু মুবারক রয়েছেন, আল্লাহর আকার রয়েছে। কে বলে আল্লাহ নিরাকার? আল্লাহ যদি নিরাকার হয়, মাওলা আলী কে? কেন তিনার নাম মাওলা? বোঝো কিছু? রাসূল কয়, তুমি আমার, আমি তুমি কে আমি জানি, আর আমি কে তুমি জানো। তুমি আমার অর্ধেক অংশ, তুমি জানো আমার রহস্য, আমি জানি তোমার রহস্য। তুমি জানো মা ফাতেমা কে, আমি জানি ফাতেমা বিনতে আসাদ কে। কিয়ামত গ্যারান্টি। এই ফেজ ভাঙতে পারবেন যদি সাধনা না করেন? ভাঙ্গা কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, ভাঙ্গা বড় কঠিন, বড় কঠিন। সেই জন্য এই জন্য বাবা বুঝতে হবে আমরা কি বলছি, আমরা কি বলছি। আপনাকে কাট করতে হবে কথাগুলোকে, আপনাকে প্লাস মাইনাস করতে হবে। খালি ফতোয়া লইয়া ধরলে কাম হইতো না বাবা রে। তরিকতে দায়ী লইলে কিতাব পড়া ছাইড়া দিবেন। কিতাব যদি পড়েন জীবনে আপনি আল্লাহর গন্ধ পাইতেন না। কিতাব দিয়ে আল্লাহর গন্ধ কিয়ামত হইতারে পাইতেন না। হ্যাঁ, কিতাব দিয়ে আহলে বায়াতের মূল রহস্য উদ্ঘাট করবেন, প্রশ্নে উঠে না। এখন কি করবেন? দয়া চাবেন। দয়া চাই হে ওগো প্রভু দরবারে তোমার, এই অধীনে গুনাগারে ডাকে যে তোমায়। দয়া চাই হে প্রভু দরবারে তোমার। এই কথা বলে চক্ষু বুঝো, স্মরণ করো আমি আমার প্রভুর কদমে আমি লুটে আছি। ইয়া মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহু, আপনার রহস্য জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহস্য ভেদ জানতে চাই। এই বলে বাবা কিছু লাগবে না, চক্ষু করো, ধ্যান করো আরশে আজিমের দিকে, হিয়াল করো সেই নাজাব শহরের দিকে। পবিত্র মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনার রোয়াজাতে হিয়াল করেন, হিয়াল করেন নবী রাহমাতুল লিল আলামিনের রোয়াজাতে করে ধ্যান করুন। তিনাদের দর্শন আপনার নসিবে ঘটবে। একে বলা হয় মোরাকাবা। কিতাব দিয়ে মোরাকাবা হয়? কিতাব দিয়ে গাটিলে দূর তারবেন, কিতাব পড়লে ভিক্ষা করা শিখতে পারবেন, কিতাব পড়লে টেহার বিনিময়ে বেহেস তো বেচ চালাইতে পারবেন। এর বাপের বেহেস এ বিচ চালাইতেছে, এ সুরের দলে বেহেস বিচ চালা। এই সুরের দলে ভিক্ষা বাইর করে ইসলামের 12টা বাজাইয়া দিল। এই সুরের দলে ফতোয়া দিল বড় বড় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এই ভিক্ষুকের গোষ্ঠী ফতোয়া দেয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আফসোস, ইসলামের 12টা বাজাইয়া দিল।
ইসলামকে কলঙ্কিত করে দিল। গোটা বিশ্ববাসীর কাছে ইসলাম প্রশ্নবিদ্ধ হলো। এই এই ফেত পূজারী, এই ধর্ম ব্যবসায়ী, এই ব্যাককলদের কারণে আজকে মূল ইসলাম থেকে মানুষ দূরে গিয়ে এজিদ ইসলাম গ্রহণ করেছে। ওই লোভ লালসা পেট বাঁচাইতারে, ভিক্ষা করে হিকতারে, ওয়াজ করে লাখ লাখ টিয়া বাইত গিয়া ভাতও হাইব, দোয়াও করে কইরা আবার 500 টিয়া হলে আপনারা জান্নাতুল ফেরদৌস বিচ্ছালাইছে টিয়ার কাছে 500 দিলে। কেমন বেসুন্নার করে বেসুন্না হইছে, কেমন বাপ দাদার বেহেস্ত, বাপের বেহেস্তা এটা, 500 টিয়া তার দোয়া করে বেহেস্তা বিচ্ছা দিয়া পড়ছে। গুণা করছেন আপনি, টিয়া দিয়েছেন হের ধরে 500, আপনার গুণা মাফ করে দিলাইছে। কেমন কেমন কাঙ্গাল করে কাঙ্গাল, আরে কাঙ্গাল, আরে ভিক্ষুক, তোর উপায় কি, তোর উপায় কি? তুই তো ইসলামের কিচ্ছু বুঝলি না, তুই তো মোহাম্মদ ইসলামের দ্বারও যেতে পারলি না। এই জন্য বাবারা, আল্লাহর উলিগণ কখনো কিতাব পড়ে না। কিতাবই এলেম, আল্লাহর উলিগণ সিনার ভিতরে প্রবেশ করে না। আল্লাহ প্রদত্ত এলেম, নবী রাহমাত লিল আলামিনের দেওয়া এলেম, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু প্রদত্ত এলেম, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হোসেন, জগৎ জননী মা ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম তিনাদের রূপ দর্শনে পাইয়া তিনাদের পবিত্র জবান থেকে যেই কথাগুলো তারা পায়, ওই কথাগুলো সিনাতে প্রবেশ করে সেই হুদা প্রদত্ত আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রদত্ত যে এলেম, ওই এলেম অর্জন যারা করেছে তাদের আলো গোটা পৃথিবীতে মুহূর্তের ভিতরে সরে যায়। তখনই তাদেরকে আর কেউ থামায় রাখতে পারে না। তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যায়, যার জিম্মাদার হলো বাবা সফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই। কত টেটনার দলে কত কি করলো রে বাবা, একটা ফসল চিরাইতে পারছে? পারছে? পারে নাই। উনি ওনার অবস্থানে রয়েছেন। ওই একটা দরবারের অংশ একটু হামলা টামলা করছে, এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। এটা কোনো বিষয় না বাবারা। বুঝতে হবে যে তিনি কে। রাসূল একদিন ডাক দিয়ে বলেন, আলী, তুমি কি তোমার প্রভুকে দেখতে চাও? বলেন কি, মানে আমার ঈশ্বরকে আমি দেখবো না? হ্যাঁ, তুমি ঈশ্বরকে দেখতে চাও? অবশ্যই আমি ঈশ্বরকে দেখতে চাই। তো চলো, দেখতে চাইলে চলো। ওই যে আমি বলছি, কালেমা বড় ধন, বিন কালেমায় হবে না তোর দেহের গুণামোচন। ওরে মৌলবী, জীবন বাড়ালে ফললি ওই কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা হলো ধর্মের মালিক। অন্য কলিমা জিনিসটা কিতা, এটা একদিন রিসার্চ করলি না। কলিমা বস্তুটা কি, এটা কি বেড়া না বেড়ি, এটা এই ধর্মটার মালিক কেডা এটা বুঝলি না। জীবন বাড়ালে কইলি ওই পর কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা পরে তুমি ইমানদার হবেন যে পল্লা জানে প্রথম যার নাম পল্লা, এটা কেডা, এটা দেখতে কেমন, এটার আকার কি, এটার ফলটা কেমন, কোন গাছে কি ফল ধরছে, এটাকে ধরন যায় কিনা, শোন যায় কিনা, আমি তো পড়লাম হালি কালিমা, এটা কেডা, জিনিসটা কি? হ্যাঁ, ব্যাককলের কাছে কোনো ধর্মের কোনো কিছু আসে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বসা থাকতেন যখন নীরবে, সাহাবীরা সামনে বসা থাকতো, কোনো বিষয়ে প্রশ্ন করলে আমার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু নবীজির সবসময় ডাইন সাইডে বসা থাকতেন। তিনি মুসকি মুসকি হাসতেন, নবীজি শুনতেন। দুই ভাই এভাবে ঘুমটা দিয়ে রাখতেন, এইভাবে ঘুমটা দিয়ে রাখতেন, এইভাবে মৌলা আলীর ওইভাবে ঘুমটা, নবী রাহমাত লিল আলামিনের এইভাবে ঘুমটা। ঘুমটার কাপড় ছিল সবুজ, মাথায় ছিল কালো। এই কালো কাবাগরের গিলাফ হলো কালো। এটার ভিতরে যিনি আগমন করছে তিনি হলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। এই পৃথিবীতে আর কোনো মানুষ সন্তান, মানব সন্তান, আল্লাহর ঐশ্বরিক শক্তির কোনো সন্তান অথবা কেউ কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করে নাই, আগমন করে নাই। তিনি আর কেউ নয়, তিনি শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি হলো বেলায়েতের বাদশাহ। আর এই বেলায়েতের মালিক স্বয়ং আল্লাহ নিজে। তাইলে স্বয়ং আল্লাহ নিজে যে বেলায়েতের মালিক, এই বেলায়েতের মালিক, এই বেলায়েতের বাদশাহ হলেন মাওলা আলী। ঘোষণা কার? স্বয়ং আল্লাহর। নবী রাহমাতুল লিল আলামিন যখন হজ করে চলে আসছেন গাদি হোম, ওই জায়গাতে আসার পরে আনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদ আপনি গ্রহণ করুন। নবীজি বলছে, কি ব্যাপার জিবরাইল, এই মুহূর্তে এই জায়গায় কেন আপনি আসলেন? কয়, আমার আল্লাহ বলেছেন আপনার থলা বিশিষ্ট যিনি হবেন, আপনার পরবর্তীতে ইমানদারের যিনি নেতা হবেন, আপনার পরবর্তীতে ইমানদারকে যারা পরিচালনা করবেন, আপনার পরবর্তীতে আল্লাহর পরিচয় যিনি তুলে ধরবেন, তিনি আর কেউ নইলে আল্লাহর ঘোষণা, তিনি হলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। আল্লাহু আকবার। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করে নাই, ডাক মারতে সাহাবীরা, প্রত্যেকের উঠামা, প্রত্যেকের উডের পিঠ হইতে সিটগুলা নামাও, এখানে একটা স্টেজ বানাও। নবীজি এটা হুকুম দেওয়ার পরে সাহাবীরা মুহূর্তের ভিতরে ওটগুলা থেকে সিটগুলো নামাইয়া একটা স্টেজ বানালো। নবীজি উঠলেন, ওইটা মাওলা আলীর হাত ধরলেন, এইভাবে হাত উঠালেন, ওটাই বলছেন, এই যে এই যে এই যে আপনারা দেখেন, এই যে সিনারিটা দেখেছেন, এই যে সিনারিটা দেখছেন আপনারা, এই জায়গায় তিনি এইভাবে হাতটা তুলেছেন। হাতটা তুলে বলছেন, এই সাহাবিগণ, সোয়া লক্ষ সাহাবিগণ, তোমরা শোনো, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, আমার কোনো ইচ্ছা নয়, এই মাত্র আমার আল্লাহ আমাকে জানালেন আমার পরবর্তীতে, আমার থলা বিশিষ্ট, আমার পরবর্তীতে মোমেনদের নেতা, আমার পরবর্তীতে মোমেনদের অভিভাবক, আমার পরবর্তীতে মুসলিম জাহান নয় গোটা মানব জাতির অভিভাবক, আমার আল্লাহর মনোনীত, তিনি আর কেউ নয়, আমার আল্লাহর সিদ্ধান্ত, তিনি আর কেউ নয়, তিনি হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। আমি রাসূল একটা মুহূর্তের জন্য দেরি করি নাই, আমার থলা বিশিষ্ট জায়গায় আমি আমার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে নিযুক্ত করলাম। এটা আমি করি নাই, এটা আমার আল্লাহ করেছে, ঘোষণা শুধু আমি নবীর মুখ থেকে বের করেছি। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীগণ এই কথা শুনে তারা গ্রহণ করলো। ওই গ্রহণ করার পরে বাবা কিছু কুচুকরি মহল বিরোধিতা করলো মনে মনে। নবীজি ঘোষণা দিলেন, আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনার প্রতি আমি আজকে পূর্ণ শুভ সংবাদ জানাচ্ছি গো নবী, আজকের পর থেকে আপনার ইসলামকে আমি কমপ্লিট একটা ধর্ম হিসাবে আমি ঘোষণা করলাম, আপনার দিন আজকে আমি কমপ্লিট করে দিলাম। হাবিব, আপনার এতদিনের পরিশ্রম আমি সব কবুল করে আপনার দিন আজকে আমি কমপ্লিট করে দিলাম, আপনার ইসলাম কমপ্লিট করে দিলাম, আপনার ধর্মের সমস্ত কাজ আমি আর অসমাপ্ত রাখলাম না, সব কমপ্লিট করে সমাপ্ত করলাম। থলা বিশিষ্ট জায়গায় কে বসলেন? মাওলা আলী। হেলাফতের ঘোষণা কোথায় থেকে আসলো? হ্যাঁ, বেলায়েতের পাওয়ার, বেলায়েতের বাদশাহ স্বয়ং তিনি, আর রাসূল তিনাকে থলা বিশিষ্ট করে হেলাফতের দায়িত্ব তিনার হাতে অর্পিত করে গেলেন এবং ঘোষণা করে দিলেন, আমার আলী যেদিকে ঘুরবে সেদিকে সত্য ঘুরবে, আমার আলীকে যারা কষ্ট দিবে তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল, আমার আলীর সঙ্গে যারা বিদ্বেষ করবে তারা যেন আমি রাসূলের সঙ্গে যেন বিদ্বেষ করলো। নবীজি সেই বিদায় হজের ভাষণে সব বলে দিলেন, কাদিয়ে হোম ওখানে। আজকে আমরা এই কথাগুলো থেকে আমরা দূরে চলে গিয়েছি। যখনই আমরা কথা বলি, কারণ মানুষ তো ওই এজিদি ইসলামের কথা শুনতে শুনতে, এ উমায়া ইসলামের কথা শুনতে শুনতে মোহাম্মদী ইসলামের কথা হঠাৎ করে শুনলে এরা মনে করে এটা নতুন কিছু। কারণ 700 বছর আগে থেকে এই উমায়া শয়তানেরা, এই উমায়া বংশের শয়তানেরা, ওই আল আরবের শয়তানেরা, ওই সৌদি আরবের শাসকেরা, তারা সবাই কিন্তু উমায়া বংশের। তারা কিন্তু আপনারা জানেন যে তারা উমায়া বংশের এবং তারা এজিদি বংশধর। তারা হলো সেই উমায়া ইসলামকে তারা প্রতিষ্ঠিত করে মোহাম্মদী ইসলামের সত্যতাকে তারা পিছনে ফেলে দিয়ে তাদের মন গড়া দিন ইসলাম তারা প্রচার করেছে। আসলে মূলত এটা সঠিক মোহাম্মদী ইসলাম না। মোহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের উলি আল্লাহ গাউস কুতুবদের দ্বারাতে। গোটা পৃথিবীতে সফিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, আর এই সফিদের কাছে হলো মোহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত, আর বাকি যত বরুণাওয়ালা যত মৌলবী আছে এদের কাছে হলো এজিদি ইসলাম। যার কারণে দেখবেন এজিদ রহমতুল্লাহ আলাইহি আছে না, ওজা হাজমা রাবির,
জাহাজ মারা ফির এটা কয় এজিদ বলে রহমতুল্লাহ আলাই। কতলা শয়তান দিয়া এটার মোহের মধ্যে হোয়াটসঅ্যাপ করাইবার কাম এজিদ বলে রহমতুল্লাহ আলাই। চিন্তা করছেন নাউজুবিল্লাহ, কয় কি এটা হইল এজিদি, এজিদ মারা ফির। এই এজিদ মারা ফিরের কাছে হইল এই এটা হইল আপনার কোন ধর্ম? এটা হইল এজিদি ধর্ম। এটা ইসলাম ধর্ম নয়, মোহাম্মদী ধর্ম নয়। এই এজিদ মারহা পীরের কাছে আছে কোন ধর্ম জানেন? এই ধর্মটা হইল উমায়া বংশের ধর্ম। এটা হইল এজিদের বানানো ধর্ম। এটা হইল হাজ্জাব বিন ইউসুফের বানানো ধর্ম। এটা হইল আব্দুল ওয়াহাব নজদির বানানো ধর্ম। মৌলা আলীর ইসলাম নয়, নবী রাহমাত আলিল আলামিনের মোহাম্মদী ইসলাম নয়। এটা হলো তাদের ইসলাম, যে ইসলাম তারা অন্তরের ভিতরে ধারণ করে রাখছে, তারাই বলবে এজিদ রহমতুল্লাহি আলাই। নাউজুবিল্লাহ, কনকে এজিদ আবার রহমতুল্লাহ আলাই কয় কেমনে? অত বড় পাপিষ্ট করবো, পাপিষ্ট। হ্যাঁ, এই এজিদ মারহা পীর দেশটার মধ্যে ভরে গেছে গা। আর মোহাম্মদ ইসলাম সফিবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইসলাম সফিরাই একমাত্র জগৎ সংসারে প্রচার করছেন। আর রাজকীয় ইসলাম হলো এজিদি ইসলাম, রাজকীয় ইসলাম হলো উমায়া বংশের ইসলাম, রাজকীয় ইসলাম হলো দেখবেন ঘুমটার মতো বউয়ের মতো ঘুমটা দেয়া রাখে। আচ্ছা, বেড়ি আডে রাস্তা দিয়া বেফরদা, আর বেড়ির জামাই দিকের ঘুমটা দিয়ে আডে। ঘুমটার ভিতরে 18 ফুংটা বাস করে। কথাটা মনে রাখবেন, ঘুমটার ভিতরে 18 ফুংটা বাস করে। এই হলো মৌলবীর ঘুমটা দেখলে সর্বনাশ। আরে বাপরে বাবা, অত বড় বুজুর্গান, অত বড় আলেম এদেশে মনে নাই। আসলে ভিতরে হলো তার এজিদি মুসলমান। সে এজিদি ইসলাম অন্তরে ধারণ করে রেখেছে। তার কাছে উলি আল্লাহদের শান মান ভালো লাগে না। তার কাছে মাওলা আলীর আগমনে পবিত্র ঈদ, এই কথাটা সে মানতে রাজি না। আর বেটা, ঈদ মানে কি? এটাই তো বোঝে না শয়তানের দলে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা আজকে আনন্দ করছি, আমরা আজকে খুশি করছি যে এই দিনে এই পৃথিবীতে কাবাঘরের ভিতরে একজন পবিত্র শিশু আগমন করেছে বা জন্মগ্রহণ করেছে, যেটাই বলো, এসেছেন। তিনার খুশিতে আমরা আজকে আনন্দ যাপন করছি। এই বলে আমরা বলি ঈদ, ঈদ মোবারক। ঈদা কইলে কহ, ঈদ তো দুইটা ওই। হ্যাঁ, ঈদ বলে দুইটা, একটা ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফেতর। চিন্তা করছেন? এই এই এজিদ মারহা মুসলমান যারা, এরার কাছে ঈদ হালি দুইটা। আর আমরার কাছে ঈদে আকবর কোনটা? সর্ব ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদে আকবর নবী রাহমাত আল্লিল আলামিনের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে রাসূলের আগমনের যে দিনটা, সেটা হলো ঈদে আকবর, সমস্ত ঈদের বড় ঈদ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসছেন, তিনার আশাটা হলো ঈদ। মাওলা ইমাম হাসান তিনি আসছেন, তিনি আমাদের জান্নাতের সর্দার। ঈদ এ দিনটাও সে, তিনার আসার দিনটাও ঈদ। মাওলা ইমাম হুসাইন তিনি আমাদের জান্নাতের সর্দার, তিনার আগমনের দিনটাও ঈদ। তাহলে মা জননী ফাতেমাত জাহরা আলাইহিস সালামা তিনি সমস্ত মহিলাদের লিডার, তিনার শুভ আগমনের দিনটাও হলো আমাদের জন্য ঈদ। এবং বরকা ঈদ, এটাও আমাদের জন্য ঈদ। হ্যাঁ, পরে রোজার ঈদ, এটাও আমাদের জন্য ঈদ। শুক্রবার দিন, এটাও আমাদের জন্য ঈদ। আর এই এজিদ মারহা মুসলমান, হ্যাঁ, ঈদ পাহালি দুইটা। আর আমরা দেখি আমাদের ঈদের অভাব নাই। শুক্রবার একটা ঈদ। শুক্রবার কি জুমার দিন ঈদ না? ঈদ। মাওলা আলীর জন্মদিন ঈদ, মাওলা আলীর আগমনের দিন ঈদ, মাওলা ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম ওনাদের আসার দিন ঈদ, মা ফাতেমার আসার দিন ঈদ, নবী রাহমাত আলিল আলামিন আসার দিন ঈদে আকবর, মানে সর্বশ্রেষ্ঠ ঈদ। তাহলে আজকে এই কথাগুলো যখন আল্লাহর ওলিরা যখন সত্যতা প্রকাশ করে, তখনই এই শয়তানের দল, এই হারিজির দল, এই মুনাফিকের দল তখন বলে আমরা নাকি ভণ্ড। আমরা বলে মন গড়া কথা কই, হে মন কইনার ঘরের কইনা। আমার বাবারা, ভাইয়েরা, মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহ তিনার বিবরণ আমি কি বলবো বলেন তো আমার এই পাপী মুখে? আহ, কি বলবো বলেন? তিনি এমন একজন, তিনিই তো সব। কি বলবো বলেন তো? রাসূল বলছেন আমার অংশ, আলী আমার অংশ, আলীর অংশ আমি রাসূল। দুইজন একে অপরের পূর্ণ পূর্ণ অঙ্গে অঙ্গে জড়িত। এবং আল্লাহর প্রতিরোধ ছবি, প্রতিত্ব ছবি, আল্লাহর হবের হব ছবি, আল্লাহর হবের হব চেহারা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ। তাহলে তিনি আবার বেলায়েতের বাদশাহ। বেলায়েত বড় না নবদ বড়, এটা আপনারা জানেন কি না? বলে দিচ্ছি, নবদের চাইতে হাজারো গুণ বড় হলো বেলায়েত।
বেলায়েত স্বয়ং আল্লাহ নিজে। আর এই বেলায়েত দিয়া নবীগণকে দুনিয়াতে পাঠাইছে, তারপরে এরা নবী হইছে। তাহলে পাওয়ার কি বেলায়েতের বেশি না নবতের বেশি? এটাই তো জিগাইলে এই ভিক্ষুকের দলে দেখবেন ফেসবুক লাগাই আপনারা উত্তর দিয়ে না তো আন্তাজে গোয়াটা ফাটাতন মারা কিতাব থেকে আপনি কথা কইতেছেন। আপনারা বানাইলে ফাটাতন মারা কিতাব, হে জানে নিজে ফাটাতন মারা কিতাব, এটা কইলাম স্বীকারই করতো না। হ্যাঁ কইব কি আপনার মন গড়া কথা। বেলায়েত হলো সর্বশ্রেষ্ঠ, বেলায়েতের পরেই হলো নবত। আর প্রত্যেক নবীরা বেলায়েত লইয়া দুনিয়াতে আইসা প্রকাশ করছে নবত। বেলায়েত প্রাপ্ত হয়েছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই বেলায়েত ওখান থেকে লইয়া দুনিয়াতে আইসা প্রকাশ করেছেন যেটা, সেটা হলো নবত। তো বেলায়েত বড়, নবত বেলায়েতের পরে। সেই হিসাবে আমার নবী রাহমাত আলামিন বেলায়েতের বাদশাহ হিসাবে ঘোষণা হলেন। মাওলা আলী হলো বেলায়েতের বাদশাহ এবং তিনি হেলাফতের প্রতিষ্ঠাকারী, এবং তিনার মাধ্যমে হেলাফত দুনিয়াতে বাইদা বাই বিভিন্ন জায়গায় সরে পড়ে মোহাম্মদ ইসলাম প্রচার হয়েছে। যার কারণে দেখবেন আপনি সেটা কাদরিয়া তরিকা বলেন, সিস্তিয়া তরিকা বলেন, নকশাবন্দিয়া তরিকা বলেন, মোজাদ্দাদিয়া তরিকা বলেন, সর্ব তরিকার গুড়া হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। কথাটা মনে রাখবেন। এরপরে থেকেই এই তরিকাগুলো, চারটা তরিকাকে পাঠ করা হয়েছে। দুইটা তরিকা নকশাবন্দি এবং মোজাদ্দাদিয়া তরিকার প্রতিষ্ঠাতা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, কিন্তু তিনাকে প্রধান ইমাম বানাইয়া দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসলে মূলত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আহলে বায়াতকে ফ্লো করেছেন, আহলে বায়াতের উপর ঈমান এনেছেন, তারপরে তিনি সাহাবী হয়েছেন। আমি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ছোট করে বলছি না, কেউ কিন্তু আবার সেটাকে ভুল বুঝবেন না। আমি বলছি যে আহলে বায়াতকে আপনি মানার নাম হলেন আপনি ঈমান দার। তিনারা হলো ঈমান, স্বয়ং তারা হলো ঈমান, আর আপনি মানার নাম হলো ঈমান দার। তারা হলেন সব কিছুর মূল। তাহলে এখানে তরিকা প্রতিষ্ঠা করতে গেলে তরিকার যিনি মালিক তিনি কে হবে? তিনি স্বয়ং মাওলা আলী, কারণ তিনি হলেন বেলায়েতের বাদশাহ। আর আপনি বেলায়েত প্রাপ্ত না হতে পারলেন, আপনি নিজে কিয়ের পীর, আপনি তো কামেল পীর হতে পারবেন না। তাহলে তো বেলায়েতের মালিক কে? মাওলা আলী। বেলায়েতের মালিক কি আল্লাহ পাক কোনো জায়গায় বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বেলায়েতের মালিক বানাই দিছি? না। তাইলে আপনি বেলায়েত প্রাপ্ত না হতে পারলে আপনি তো প্রশ্নই উঠে না, আপনি অলিয়ত্ব দাবি করবেন কি করে? তাইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের উপরে ঈমান এনে তিনাদের হাতে হাত রেখে তিনি কালিমা পড়ে তিনি ঈমানদার হয়েছেন, অর্থাৎ মুসলমান হয়েছেন। কিন্তু তিনি বড় বুজুর্গান ছিলেন, তিনি বড় আবাদতকারী ছিলেন, নবীজির সাহাবীদের ভিতরে তিনি মুরব্বী সাহাবী ছিলেন এবং নবীজির শ্বশুর ছিলেন। বিদায় হজরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনাকে বললেন যে আপনি এই তরিকার মালিক তো, সমস্ত তরিকার মালিক তো আমরাই, নবতের মালিকও আমরা, বেলায়েতের মালিকও আমরা, কিন্তু সিস্তিয়া এবং কাদরিয়া এর দুইটা তরিকা আমি মাওলা আলী পরিচালনা করছি, এটা তালিম আমি দিচ্ছি। আর নকশাবন্দি এবং মুজাদ্দাদের তরিকা, হে আবু বকর সিদ্দিক আপনি তো আমার ভাই, সেটা আপনি পরিচালনা করেন। এই হলো বিষয়টা। কিন্তু আপনি সাজরা শরীফ পরে দেখবেন এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে নামটা আসবে সেই নামটাই হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে যে নামটা আসবে স্বয়ং নবী রাহমাতাল লিল আলামিন। ওখান থেকে আপনার সাজরা শরীফ মানে বংশের সিলসিলা আপনার শুরু হয়। প্রথম নামই থাকবে নবী রাহমাতাল লিল আলামিন, এরপরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আপনার আবু বকর সিদ্দিকের নাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থাকবে মুজাদ্দাদি এবং নকশবন্দি তরিকাতে, আর কাদরিয়া তরিকাতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনা থেকে আপনার শুরু হয়ে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, হ্যাঁ এখান থেকে শুরু হয়ে যাবে। আর দেখবেন নকশবন্দি এবং মুজাদ্দাদিয়া তরিকার লোকজন দেখবে আল হাসাইনি ওয়াল হুসাইনি, কাদরিয়া তরিকার লোক সিস্তিয়া তরিকার লাগবে আল হাসাইনি ওয়াল হুসাইনি। অতএব বাবারা এগুলো ঘোর তত্ত্ব, এগুলো লাইভে বলে শেষ করা যাবে না। অনেকে হয়তো মনে করবে তাহলে তো আমরা জীবন ভরা শুনলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাদ্দাদিয়া এবং নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা। তাহলে না, তরিকা সমস্ত তরিকার প্রতিষ্ঠাতা হলেন চারটা তরিকার প্রতিষ্ঠাতা হলেন বেলায়েতের বাদশাহ, যিনাকে আল্লাহ স্বয়ং বানালেন, যিনি বেলায়েতের মালিক। এরপরে নবীজি তিনাকে খেলাফত প্রদান করলেন, যিনি খেলাফতেরও বাদশাহ, তিনি আর কেউ নয়, তিনি হলেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু দয়া করে
আমার মানে তিনাদের তো একই প্ল্যাটফর্মের সাহাবী, তার ভিতরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আপনি যে সুন্দর আবাদত করেন, আপনি যেভাবে ঘোর আবাদতে নিমজ্জিত থাকেন সারাক্ষণ আল্লাহর নবীর নির্দেশে আপনি আবাদত করেন, তাহলে আপনার কাছে মোজাদ্দাদি এবং নকশবন্দিয়া তরিকা দিয়ে দিলাম। আপনারা দেখবেন মোজাদ্দাদি এবং নকশবন্দিয়া তরিকার অজিফা কিন্তু কঠিন অজিফা, মারাত্মক অজিফা। সারাক্ষণই তাদের আবাদত 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 আবাদতের ভিতরে থাকে। কিন্তু আমরা যারা আছি কাদরিয়া তরিকা এবং সিস্তিয়া তরিকা, আমাদের অজিফা আছে, কিন্তু মোজাদ্দাদিয়া এবং নকশবন্দিয়া তরিকার যে অজিফা, যে মানে আপনার রিয়াজত, যে মোরাকাবা মুশাহাদা, এতটা আবার আমাদের কাদরিয়া তরিকা এবং সিস্তিয়া তরিকাতে নেই। আমরা জাকজমটে জিন্দাবাদ আমরা আছি। নকশবন্দি এবং মোজাদ্দাদিয়া তরিকাতে একটু জাকজমটে জিন্দাবাদ কম, কিন্তু তিনাদের আবাদত তাজবি তালিহিল মোরাকাবা মুশাহাদা একটু বেশি। আর আমরা তো মূল হতাকতা মানে বুঝুন তো, যেটাকে বলা হয় মানে মূল হর্তাকর্তা, যে হলো আপনার আমাদের তরিকার যিনি প্রধান, তিনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ এবং সৈয়দ নবী রহমাত আল্লিল আলামিন। সেই হিসাবে আমাদের জপনাগুলো একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু নকশাবন্দি এবং মোজাদ্দাদিয়া তরিকাতে যথেষ্ট পরিমাণে আবাদত বন্দিগি কাদরিয়া তরিকা এবং সিস্তিয়া তরিকার চাইতে একটু অনেকটা বেশি। কারণ আপনারা দেখবেন আপনার সিস্তিয়া তরিকা এবং কাদরিয়া তরিকাতে জিকিরটা একটু ব্যতিক্রম। যেমন মানে আপনারা একটু ফ্লো করে দেখবেন, কাদরিয়া তরিকাতে জিকিরের সময় অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে ডব বাজানো হয়। সিস্তিয়া তরিকাতে দেখবো শুধু ডব না, ডোল বাজায়ও আল্লাহর জিকির করছেন। কিন্তু মোজাদ্দাদিয়া এবং নকশাবন্দিয়া তরিকাতে এখানে ডবও নাই, ডোলও নাই, কিচ্ছু নাই। তিনার শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, জিকির আর জিকির, মোরাকাবা আর মোরাকাবা, নামাজ আর নামাজ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত। কিন্তু কাদরিয়া তরিকা এবং সিস্তিয়া তরিকাতে ওই দুইটা তরিকার চাইতে একটু ব্যতিক্রম আছে, আবাদতের দিক দিয়ে একটু কম বেশি আছে। কিন্তু মূল হর্তাকর্তা হওয়ার কারণে ওই সিস্তিয়া এবং কাদরিয়া তরিকার একটু আবাদতটা কম হলেও, কিন্তু মোজাদ্দাদি এবং নকশবন্দিয়া তরিকাতে আবাদত, বুজুর্গানি, তারপরে আপনার মুরাকাবা, এগুলো একটু বেশি তাদের করতে হয়। সেই হিসেবে মূল গোড়াই কিন্তু হলো আহলে বায়াত। আশা করছি সম্মানিত শুধু আপনারা জ্ঞানী গুণী যারা আছেন, এরা আপনারা একটু মানে একটু রিসার্চ করবেন, তাহলে আপনিও সব কিছু জানতে পারবেন। এরপরও আপনি সুফি সম্রাট বাবা দেওয়ান বেগের রহমতুল্লাহ আলাইহের বাবা জানে লিখিত আকিদার উপরে যে কিতাবগুলো, সেগুলো আপনারা পড়বেন, তখন দেখবেন আমি যে কথাগুলো বলেছি হুবের হুব এই কথাগুলোই কিতাবে চলে আসছে। অর্থাৎ যারা বেলায়েত প্রাপ্ত, যারা হেলাফত প্রাপ্ত, তাদের প্রত্যেকের সিনার ভিতরে নবী রহমাত আলমিনের দেওয়া এলেম থাকে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহর সুদৃষ্টি থাকে। অর্থাৎ আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি অনুসরণ করে, সেটা আপনার কাদরিয়া তরিকা হোক, আর নকশবন্দিয়া তরিকা হোক, মোজাদ্দাদিয়া তরিকা হোক, আর আপনার ইয়া তরিকাই হোক, আপনার প্রত্যেকটা তরিকাই, আপনার এই চারটা তরিকা, চারো তরিকাই কিন্তু মূলত যারা প্রতিষ্ঠাতা তিনারা কিন্তু আহলে বায়তের গোলামি করছেন। আর আহলে বায়তের গোলামি ছাড়া কোনো তরিকা জগতে নাই। আশা করছি সম্মানিত সুধী আপনারা বুঝতে পেরেছেন। অতএব মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসালাম, মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসালাম নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এবং মা ফাতেমা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, এই আহলে বায়ত, এই হলো পাকে পাঞ্জাতন। তিনারা স্বয়ং নিজেরাই হলো ইমান। আর আমরা তিনাদের আহ্বান কবুল করে, তিনাদের ভালোবাসা সিনাতে ঢুকানোর পরে আমরা হয়েছি ইমানদার। তা আশা করছি সম্মানিত সুধী আপনারা বুঝতে পেরেছেন। আপনি আপনি আমি আমরা সকলেই আমরা যেন সবসময় আহলে বায়তকে প্রাণ ভরে ভালোবাসি, আহলে বায়তকে যেন আমরা শ্রদ্ধা করি। আমরা যেন সুফি সম্রাট বাবা দেওয়ানবাগির লিখিত কিতাবগুলো, তাফসিরগুলো আপনারা পড়বেন, তাহলে আপনারা সত্য ধর্ম মোহাম্মদী ইসলাম কি, এই বিষয়গুলো আপনাদের ভুল ধারণা ভেঙে সত্য তত্ত্ব আপনারা জানতে পারবেন, এবং আপনার অন্তরের ভিতরে রাসূলের সঠিক মহব্বত আপনি প্রবেশ করাতে পারবেন। উলি আল্লাহ গাউস কুতুবদের সঠিক মহব্বত আপনি প্রবেশ করাতে পারবেন। হ্যাঁ, এই জন্য আমার বাবা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকের এই পবিত্র ঈদ মুবারক এর দিনে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের দিনকে কেন্দ্র করে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি। এই পবিত্র দিনকে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের সকলের জানা অজানা শিরিকি বেদাতি সব গুনাহগুলো আল্লাহ দয়া করে পবিত্র দিনের ওসিলায় আল্লাহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে বান্দা হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। নবী রাহমাতুল লিল আলামিনের গুনাহগার
উম্মত হিসাবে দয়াল নবী রাহমাত আলিল আলামিন আমাদেরকে কবুল করুক। আমরা যেন আহলে বাইতের গোলাম হিসাবে, আহলে বাইতের সদস্যগণ যেন আমাদেরকে গোলাম হিসাবে যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার বাবা ভাইয়েরা, আপনাদেরকে নিয়ে দীর্ঘক্ষণ আমি কথা বলেছি, মোটামুটি প্রায় মনে হয় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। এতক্ষণ আপনাদের সঙ্গে নিয়ে কথা বলেছি। যদি এখন আপনাদের কোনো কিছু মানে আমার কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, এমনটা যদি আপনাদের চোখে যদি পড়ে থাকে, হ্যাঁ, তাহলে দয়া করে আপনারা একটু লিখবেন, আমি খুশি হব। আপনারা যারাই প্রবেশ করেছেন, যেমন আতিকুর রহমান, তারপরে সে তো কিছু লেখা নাই, ঢুকে ঢুকে আছেন রুহুল আমিন, আপনিও তো ঢুকলেন, কিছু লিখলেন না, হা না কিছু তো লিখবেন। হ্যাঁ, তারপরে মানে মা বল হাসান, আপনিও ঢুকলেন, হা না কিছুই তো লিখলেন না, কিছু লিখবেন যে আপনারা কি শুধু ঢুকতেছেন না আমি কি বলতেছি মানে শুনতেছেন, কিছু বললেন না, তাহলে তো হলো না। আপনি এটা কিছু আপনারা কিছু লিখবেন, যে আপনারা লিখেন যদি আপনাদের মানে জ্ঞানে যদি কোনো কিছু আমার কথার ভিতরে কোনো মানে ভুল আপনারা মানে আপনাদের কাছে ধরা পড়ে থাকে, আপনারা দয়া করে আমার স্ক্রিনে লেখেন, আমি সেটা দেখি, এতে করে আমি কোনো কষ্ট পাবো না। আপনি আবার ভাববেন না যে আপনি লিখলে আমি না আবার কষ্ট পাবো, না কষ্ট পাবো কেন, অবশ্যই কষ্ট পাবো না। আমি মানুষ, আমার কথার ভিতরে ভুল থাকতেই পারে। হ্যাঁ, আমার এখন আমার এই ভুলটাকে যদি আপনি ধরে দেন, আমি মনে করবো আপনি আমার কলিজার টুকরা ভাই। তো সেই হিসাবে রায়া ইসলাম, কি রিয়া ইসলাম, ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আমিন লিখেছেন, আল্লাহ আপনার মঙ্গল দান করুক। সারোয়ার আব্বু আপনি বলছেন আমিন। সারোয়ার বলছেন ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। আজকের দিনটাকে অবশ্যই ঈদ মোবারক বলতে হবে। রিয়াদুদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি ইটালি থেকে দেখছি। জি ইনশাআল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক পরবাসের জীবনে। আল্লাহ আপনাকে বিপদ আপদ হইতে আল্লাহ মুক্ত করে রাখুক, সমস্ত বিপদ আপদ হইতে আল্লাহ যেন হেফাজত করেন, এবং ইটালির জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিদেশের জমিনে আপনাকে মানে সৎ পথে উপার্জিত করার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমিন। তারপরে রিয়া ইসলাম, আপনি লিখেছেন ঈদ মোবারক। জি ঈদ মোবারক, খুশির দিন, খুশির আনন্দের দিন, কি আমরা ঈদ মোবারক বলি। আজকে আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক। তো সেই হিসাবে আপনারা সম্মানিত আমার তরিকতের বাবা এবং ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাকে দেখতেছিলেন, আপনাদের সকলের কাছে আমি মানে উদারত আহ্বান জানাচ্ছি, একটু মেহরবানি করে আপনারা লিখবেন যে এতক্ষণ যে আমি যতক্ষণে আপনাদের সম্মুখে কথা বলেছি, আমার কথার ভিতরে আপনাদের কোনো মানে আপনাদের কাছে কোনো কিছু ধরা পড়েছে কিনা। হ্যাঁ শামীম, আর আপনি গেলেছেন নবীর পরে রেসালাতের কাজে আলী হলেন তার একমাত্র যোগ্য প্রতিনিধি। মহানবীর জীবনে প্রথম ও শেষতম হজ করে জন্মভূমি মক্কাকে চিরবিদায় জানিয়ে মদিনায় যাওয়ার পথে 18 জিলহজ তারিখে কাদিয়ে হোম নামক স্থানে তিনি এই বক্তব্য প্রদান করে থাকেন। জি ইনশাআল্লাহ, আমি কথাটা আলোচনার ভিতরে বলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনিও কথাটাকে আবার পুনরায় রিপ্লাই করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে। জি খুশি হলাম। আলামিন, কি আলামিন মিলন, এটা এক আপনি কেমন আছেন ভাইয়া? জি ইনশাল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনার বাসার সবাই, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, স্ত্রী সহ সবাই ভালো আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখে, দোয়া করি। যে জাকির হোসেন কি লিখছেন, জাকির হোসেন কি লিখছেন, ভাই আজ একটু বিজি ছিলাম তাই আগে আসতে পারি নাই, এখন আসছি ভাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। জি ঈদ মুবারক, কল্যাণ হোক আপনার এই পবিত্র ঈদের দিনে, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। আপনি শুনতে পারেন নাই, পরবর্তীতে লাইভটা শুরু থেকে আপনি শুনে নেবেন, তাহলে যা যা কথা বলেছি আপনি শুনতে পারবেন। এখন তো রিপ্লাই তো আবার এই সব কথাগুলো বলতে পারবো না, ঠিক না? তো সেই হিসাবে আপনি, আমি লাইভ শেষ করার পরে আবার প্রবেশ করবেন, ঢুকবেন, ঢুকে দেখে নেবেন, তাহলে শুনে নেবেন বা শেয়ার করে দিয়েন যাতে অন্যরাও শুনতে পারে। তো যাই হোক, আপনারা একের পর এক, ও বাবা, আপনারা যারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন, দেখেন আমি এই প্রতিদিনই তো কথা বলতে হয়, যে গতকালকে আমি ছিলাম সেই মেঘনা নদীর উপর দিয়ে গেছি, শুধু 1-2 মিনিট না, 40 মিনিট মেঘনার উপর দিয়া, এই ঠান্ডা টনটনে ঠান্ডার ভিতরে নৌকা বসেছিলাম। তারপর সেখানে গেছি, যাইয়া ওই মাহফিলে বসছি। আপনারা দেখছিলেন, লাইভ ছাড়ছিলাম, ওই নেটের সমস্যা। শুধুমাত্র আমাদের দরবারে শুধু নেট একবারে চকচক। আমি যখন আমার দরবার থেকে নেট সারি, তখন নেটে কোনো ফল্ট করে না। আর যখন অন্য কোথাও যাই, এই দেখবেন কথা। অথচ আমি কালকে দেখেন কথা বলেছি 2 ঘন্টা, 2 ঘন্টা 38 মিনিট। আমি লাইভে দেখলাম লাইভ হয়েছে মাত্র 1 ঘন্টা 8 মিনিট না 9 মিনিট, দেখছেন না? বাকি কথাগুলো
ওই যে নেট ঘুরে ঘুরে ফাঁকে, তো আমার কথা তো আর বন্ধ নয়, আমার কথা তো চলতেই আছে, কিন্তু সব কথা কিন্তু আপনার লাইভে আসে নাই। আমি যা বলি যে একবার লাইভটা শুনলে বুঝতে পারবেন, দেখবেন একখান থেকে আবার চট করে আর কেনে গেছে গা। তার মানে ওই যে মধ্যে দিয়ে যে কথাগুলো গ্যাপ পড়ছে, সেটা হলো নেটের সমস্যার কারণে খালি ঘুরতেছিল, এই হলো বিষয়টা। কিন্তু অন্য অন্য জায়গায় গেলেই নেটের সমস্যা হয়, শুধুমাত্র আমাদের দরবারে ফুলফিল নেটওয়ার্ক থাকে। সেখানে আপনার ওয়াইফাই লাইন দেওয়া আছে আমাদের এখানে। আর আমার এখানে আপনার ওয়াইফাই লাইনের হলো হার্ট পাসওয়ার্ড, এটা যারা ইচ্ছা করলে কেউ মানে মানে ইচ্ছা করলে পাসওয়ার্ডটা মানে ফল করতে পারে না। অনেকে আছে মনে করেন ওই একটা ওয়াইফাই লাইনের সর্বোচ্চ একটা মোবাইল আপনার 3টা বা 4টা পর্যন্ত একটা ওয়াইফাই কালেকশন থেকে যে আপনার ঘরে যে মেশিনটা থাকবে সেটা আপনি ক্লিয়ার দিতে পারেন, কিন্তু এর বেশি 5টা 6টা মোবাইল হইলেই ওখানে আর ক্লিয়ার দিতে পারে না। তো আমাদের তো বদ অভ্যাস, আমরা তো বাঙালি তো চুরির মধ্যে স্পার্ট, জান না, চুরির মধ্যে তো মাসাল্লাহ আমরা 1 নাম্বার। সেটা কেমন যে আপনি দেখবেন, কেন বলছি যে চুরির মধ্যে আমরা 1 নাম্বার, ওয়াইফাই লাইন একজনে আনবো আর দেখবেন 10 জন ব্যবহার করবো ফ্রি, পাসওয়ার্ড কেমনে আলি সংশোধন করে নিয়ে হ্যার মোবাইলে নিতে পারে, তাইলে আপনার হ্যাঁ এমবি ভরবো বা কি লিখে হ্যাঁ ফ্রি চালাইবো। ওই বেশি মোবাইল হলেই দেখবেন নেট এই করতে থাকে, মানে মেশিনটা কভার দিতে পারে না। সেই জন্য পাসওয়ার্ড খুব হার্ড পাসওয়ার্ড দেবেন, যাতে কেউ এটাকে আপনার মানে আপনারকে জিজ্ঞাসা না করে কেউ যেন কালেকশন না নিতে পারে, তাইলে দেখবেন নেট স্বচ্ছ এবং ক্লিয়ার থাকে। তো যাই হোক, আমি যতটা যে কয়টা লাইভ আমি মানে দরবার থেকে সারি, সেটা কিন্তু আর কোনো সমস্যা হয় না, একেবারেই মানে ক্লিয়ার থাকে। যখন অন্য কোথাও থেকে লাইভ সারি তখন একটু এই ঘোরাঘুরি করে আটকায় জায়গা, কি করে কি না, শব্দ ক্লিয়ার হয় না, হ্যাঁ ট্যাং ট্যাং করে কথা বোঝা যায় না। হ্যাঁ লিমন ইসলাম জি, ওয়ালাইকুম আসসালাম জি, আপনি কেমন আছেন? ভালো আছেন তো আপনি? হ্যাঁ মাহমুদা, ঈদ মোবারক জি, ধন্যবাদ আপনাকে। আর মাহমুদা আপনাকেও ধন্যবাদ। আপনিও ঈদ মোবারক জানাচ্ছেন, রিপ্লাই আপনাকে জানালাম ঈদ মোবারক। আল্লাহ আপনাকে আনন্দ এবং সুখময় জীবন দান করুক, আমিন। তারপরে আপনার জামির হোসেন জি, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের দিনটাকে অবশ্যই আমরা ঈদ হিসাবেই আমরা গণ্য করি, বা ঈদ হিসাবে আনন্দ দিন হিসাবে। আজকে দেখেন অনেক দরবারে আজকে আপনার মোনাজাত হয়েছে, কোরআন তালাওয়াত হয়েছে, জিকির আজকা হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ করা হয়েছে, যার যতটুকু তহফিকে কুলিয়েছে, হ্যাঁ ততটুকুই তারা আজকে মানে তাবারকের ব্যবস্থা করেছে। যাই হোক,